গুড মর্নিং। আজকে সকাল 8:30 না 8টা 7:30 দিকে ঘুম থেকে উঠেছি। এখন বর খেয়ে দিয়ে স্কুলে চলে গেল, কারণ আজকে ওর মাধ্যমিকের ডিউটি চাই। আর চলো না, এইচএসএ ডিউটি, ভুলভাল কি বকছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে বরকে শুধু ভাত, লবণ, তেল আর লঙ্কা দিয়ে, আর মাছ ভাজা, মাছ খাইনি, ও দিলাম কেন খেলো না, বলছে এসে খাবো, দেরি হয়ে যাবে। তাই চলো এখন রান্না করছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আলু আর ফুলকপিটা ফুটছে, একটু পরেই মাছ দেব। চলো, এদিকে অর্ধেক বাসন সব মেজে গুজে রাখলাম, আর এদিকে রান্না করেছি। চলো, এটা ভাত, এখানে মাছ ভাজা ছেলের, এখানে টমেটোর চাটনি কালকে, আর এখানে আছে ছেলের খিচুড়ি করেছি। এখানে বোর ভাত ছেড়ে গেলো, সেটাই আমি খাবো। দেখো মাছ ভাজা খেলো না, ও বলছে তুমি খেয়ে নিও এসে। দেখো বন্ধুরা, আমার ছেলে ঘোর মুচ্ছে, ও ভাবছে আমার মাম্মাম কত কাজ করে, তাই আমি একটু হেল্প করে দিই। বন্ধুরা, গুড আফটারনুন। আমার স্নান, খাওয়া, পুজো কমপ্লিট। আর তোমাদের সামনে কিছুই দেখাতে পারিনি, কারণ ছেলে যত বড় হচ্ছে দুরন্ত হচ্ছে। আর জানো, আমি একটা কাজ করেছি, মানে ওকে ঘুম পাড়াচ্ছিলাম তো ও ঘুমায়নি, তাহলে আমি ছেড়ে দিয়েছি। আর জবরদস্তি করে ঘুমিয়েও লাভ নাই। এই ফ্রিজটা পরিষ্কার করেছি, চলো। ফ্রিজটা ক্লিন করেছি, ডিপ ক্লিন, একদম পুরোটাই ক্লিন করেছি। এদিকে সব মুছে টুছে ভালো করে ক্লিন করে নিয়েছি। যে দেখো, ভালো করে ক্লিন করেছি। চলো লাগিয়ে দিই আজকে। আর ফ্রিজের ওই নিচটাতেও যে এইসব দেখতে পাচ্ছ, লেবু ছাড়িয়ে নিয়েছি। চলো একটু বাইরে বসবো ভাবছি, কারণ ঠান্ডা লাগছে। ছেলেকে নিয়ে, বাবু নাও তুমি লেবু খাও, চলো বাইরে। বন্ধুরা, এখন বাজারে যাচ্ছি, কিছু সংসারের জিনিসপত্র কিনতে হবে। আর আমার ব্লাউজটা বানানো দেওয়া ছিল, সেটাও নিতে হবে। এখন 5:30 মতন বাজে, ছেলেকে নিয়ে যাচ্ছে, কারণ বেশি বেলা করব না। আর আমি আইব্রো তুলবো, পার্লারে যেতে হবে, অনেক বড় বড় হয়েছে দেখতেই পাচ্ছ। আর চুলটা কাটতাম, কিন্তু আজকে কাটবো না, কারণ আজকে শুক্রবার, ছেলে জন্মবার। ভাবছি যে বুধবারে কাটবো, ভাবছি বুধবারে কেটে আর যেতে হবে হোলিতে। চলো পরে আসছি, আমরা বাজারে যাই। বন্ধুরা, বাজার থেকে চলে এলাম, আর আমি একটু আইব্রো করেছি, দেখো কত দিনের পর করলাম। আর একটু টুকটাক মানে সংসারের জন্য বাজার করেছি। আর চলো আমার ব্লাউজটা দেখাই কেমন। বোনের বিয়েতে যে শাড়িটা কিনেছিলাম, এই ব্লাউজটা এভাবে ডিজাইন করতে বলেছি, পেছনটা এভাবে, হাতাটা এই যে এইভাবে করেছিল, আর সামনেটা এটা। দেখি বাবু, দাঁড়াও 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 দাঁড়াও, এভাবে দেখো, এই যে পরে দেখলাম খুব সুন্দর হয়েছে, আর ভালোও লাগছে, খুবই সুন্দর। দেখো এই যে খুব সুন্দর ব্লাউজটা হয়েছে। আর বাবু, তুমি বাজারে কি খেয়েছো বলো? মোমো, আচ্ছা। চলো বন্ধুরা, দেখো বাজার থেকে নিয়ে এসে যে হলুদ শেষ হয়ে গেছে, আমরা তো পেশানো হলুদটা খাই, সেটা শেষ হয়ে গেছে। মা বলেছিল হলুদে হোলিতে আসলে দেবো। আর একটা লঙ্কার প্যাকেট, আর এদিকে ডিম নিয়েছি। এটা কিসের ডিম জানো? হাঁসের ডিম, 15টা ডিম নিয়েছি। এই যে, আর কেক নিয়ে এসেছি, সেটা ছেলে ছিঁড়ে দিয়ে খেয়ে নিয়েছে, ফ্রিজে ভরে দিয়েছি। চলো, এইসবই বাজার। এখন রাত 9টার মতন বাজে। এখন আমি রান্নাঘরে, কারণ সবজি কাটছিলাম, লাউ কাটলাম কালকের জন্য, ভাজা করব তাই জন্য। আর এখন আমি রান্নাঘরে রুটি করছি, আটা মাখিয়ে নিয়েছি রুটির জন্য, ছেলে আর বোরের জন্য। এদিকে তাওয়াটা বসিয়েছি, রুটিটা বানাবো। চলো, এদিকে আমার ছেলেটা পড়াশোনা করতে, দেখো শুধু বই নিয়ে পড়া। বন্ধুরা কি বলবো, আমার ছেলের তারিফ যতই করি ততই কম, শুধু পড়া। কী যে বড় হয়ে যে কী হবে জানি না, কিন্তু ছোটো থেকে খুব পড়ার চার বেশি। থেকে গাড়ি উল্টে রেখেছে। চলো, এখন 9টা বাজে, চলো বাবু বাই করো।